কি হয়েছে বন্ধু, কাঁদছো কেন বলো? স্পষ্টই তো দেখে বোঝা গেল যেটা ম্যানিপুলেশন হয়েছে। আচ্ছা যে মেয়েটা নাচতে নাচতে পড়ে গেল, তার তো ডিসকোয়ালিফাই হয়ে যাওয়ার কথা। সে কিনা ফার্স্ট প্রাইজ পায়। কে দিল? তুমি কে দিল? অনেক বড় গাছে নৌকো বেঁধেছে, বোঝা যাচ্ছে। হ্যাঁ, এই কথাটা বোধহয় তোমার বলাটা ঠিক হলো না মেজো কাকিমা। না মানে বড় গাছের কথা যদি বলে তাহলে তো ভূমির কাছে বড় মানে কি বিশাল বড়, মানে মহিরুহ ছিল আর কি, মানে ছিল। তুমি চুপ করবে লাল, কয়েকদিন থেকেই দেখছি দিন দিন একেবারে কাজল প্রেমী হয়ে উঠেছো। প্লিজ বাড়াবাড়িটা এবার থামাও লাল, প্লিজ। আর তোমার যদি বাড়াবাড়ি করতে ইচ্ছা হয় অন্য কোথাও গিয়ে করো। দেখো রেগে যাচ্ছ। আরে ফার্স্ট হয়েছে খুব ভালো কথা, আমরাও তো খুশি হয়েছি। তুমি ফার্স্ট হয়েছে বলে তো আমরাও খুশি হয়েছি। তাই বলে এখন যখন বাড়ির একজনকে ইচ্ছে করে হারানো হলো, তখন তো হাসির কারণটা জানতে পারি। আরে অদ্ভুত মেয়ে তো। হাই বাড়ি কিচ্ছু করতে পারিনি, তাতে আমার বড় বড় পা, সেই জন্য হাসতেছি। ওর মনে তো প্যাচ বাপু কোনোদিন কোথাও কিচ্ছু হতে পারবে না। বাড়ি প্লিজ, কি হচ্ছে নাকি বাড়ি? যখন যা ইচ্ছে যা মুখে আসে তাই বলে দেয়। দেখো মিচকা, মা এই ব্যাপারটা কখনো ছেড়ে দেবে না। এই তো দেখে এলাম মা এখনই অর্গানাইজারদের সঙ্গে কথাও বলছে। না না ঠিকই তো, ছাড়া কি উচিত নাকি? ছাড়া তো উচিতও না। আন্টি কি করবো আমরা, আমাদের তো যেতে হবে এবার। এখনো তো অন্য একটা খবর কাউকে বলিনি, কাকুনির খবর। আর এতক্ষণ যখন বলিনি তখন এখনো আর বলবো না। ফোনে তো যোগাযোগ রাখছি সবসময়। দেখবো আমি। আচ্ছা বড় বৌদি, তোমরা কি প্লেনে যেতে চাও? না মানে আমরা তো কালকে যাচ্ছি, তাহলে সেরকম হলে একবার টিকিটের জন্য চেষ্টা করে দেখতে পারি। না না, কেন প্লেনে যাওয়ার তো দরকার নেই, আমরা যেভাবে এসেছি সেভাবেই চলে যাব। না 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 বলছিলাম যদি একটা টিকিটও পাওয়া যায় তাহলে পারি আমাদের সঙ্গে চলে যেতে পারবে। মরে যাই এখন দরজাটা উঠলে পড়ে যাচ্ছে বাবা। আসার সময় নিজেরা দপদপিয়ে চলে এলে একবার বলছো নিকো, এখন বলছে পারি আমাদের সঙ্গে লুটুরা আসতে গেছে। তোমার যেতে হবে না, তোমার যেতে হবে না। আমার ঘাট হয়েছে বলে কান ধরছি, আমি অন্যায় করেছি। আচ্ছা বড় বৌদি, তোমরা আজ রাতে নিশ্চয়ই অন্য কোথাও থাকছো? না আমরা ভাবছিলাম আজ রাতেই যদি স্টার্ট করা যায়। আজ রাতে? কি বলছো জুডু? না 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 না, আমি আজ রাতে কখনোই যাবো না। কালকে আমি সমুদ্র দেখবো, তারপরে আমি ঘর যাবো। হ্যাঁ দুটো বলছি আজ রাতে বেরোনোটা ওকে নিয়ে বোধহয় সত্যি একটু রিস্ক হয়ে যাবে। তার চেয়ে যদি আমরা আজ রাতটা থেকে কাল ভোর ভোর বেরিয়ে পড়ি। কি করে বোঝাই আমার কলকাতা যাওয়াটা কতটা আর্জেন্ট? অবশ্য ওদের কোনো দোষ নেই, ওরা এবার কি করে জানবেন যে। তাছাড়া রাঙা পিসি আসবার সময় এত শরীর খারাপ হয়ে গিয়েছিল, এতটা জার্নি করা কি ঠিক হবে? কি শরীর খারাপ হয়েছিল? ওই কিছু জানি না তো। তুমি কি করে জানবে ভূমি? তোমার সময় কোথায়? তাছাড়া তুমিই তো নাকি ওকে বাইরের কেনা সন্দেশ খাইয়েছিলে। তুমি জানো না যে বাইরের কেনা সন্দেশও সহ্য হয় না? ও ভেবেছিল দুখানা সন্দেশ খাইয়ে দিয়েছে, আমি বোধহয় দেশেই যাবো। এটা আটতেও পারবো নি, গানও গাইতে পারবো নি, প্রাইজও নিতে পারবো নি। কিলো তাই ভেবেছিলি কিনা বল? হ্যাঁ কেউ কিছু খেলে হ্যাংলার মতো মুখের সামনে হাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকবে, আর কেউ যদি ভালো মানুষই করে দেয় তাহলে আমার দোষ হয়ে গেল। জুডো, ডাইনে গেলেও দোষ, বাঁয়ে গেলেও দোষ। বৌদি এইসব ক্ষেত্রে ভালো মানুষ হওয়ার চাইতে একটু খারাপ মানুষ হওয়া বোধহয় ভালো, তাই না? রাঙা কামার সঙ্গে ভালো মানুষই করলে যখন তার ক্ষতি ছাড়া কোনো রকম লাভ হয় না, তখন প্লিজ তুই অন্তত আর সরি। না না জুডু, তুমি একজন ডাক্তার হিসেবে এই কথাগুলো ওকে 1000 বার বলতে পারো। দেখো তুমি না থাকলে তো আমি মেয়েটাকে এভাবে নিয়ে এসে পৌঁছতেই পারতাম না।
ভূমি ভূমি তুমি একটা জিনিস বুঝতে পারছো না, এক সেকেন্ড। তুমি একটা জিনিস একদম বুঝতে পারছো না যে রাঙাপিসি কিন্তু এখন ওদের বাড়ির বউ। হ্যাঁ, রাঙাপিসির যদি আমাদের বাড়ির তরফ থেকে কিছু হয় না, কিছু যদি হয় আর ওরা যদি চায় আমাদেরকে, কিন্তু ওরা ফাঁসিয়ে দিতে পারে। কি বলছিস ভুলভাল কথা? সরি, আমার অন্যায় হয়েছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছ থেকে। তবে একটা কথা, এরপরে কখনো আমার সামনে যেন এরকম অসভ্যের মতো হ্যাংলার মতো হাত বাড়িয়ে দাঁড়িয়ে না থাকে, এবং সবাইকে এটা দেখতে হবে, এটা যেন সকলের মনে থাকে। এত কিছু করে এত পচা সন্দেশ খাইয়েও তো কোনো লাভ হলো না, ঠিক সব কিছু হজম করে চলে এসেছে এখানে। জুজু, আমরা তাহলে এবার এগোই। এসো এসো। এইগুলোই বলছে, কিন্তু সাবধানে নিয়ে যা। বৌদি, তোমরা আজকে থাকছো কোথায়? জানি না তো ঠাকুরপো, এখনো ভাবার সময় পাইনি। নিশ্চয়ই কোনো একটা জায়গা জোগাড় হয়ে যাবে। না না, সেটা বলছি না, সেরকম হলে না হয় আমাদের হোটেলেই। না ঠাকুরপো, থাক। এতটা যখন নিজেরা করতে পেরেছি, তখন রাতটুকু থাকার জায়গার ব্যবস্থা করে নিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, বড় বৌদি চলো তো কিনা আমরা আমাদের হোটেলে যাই। হোটেল থেকে বাবাকে ফোন করে বলতে হবে আমি ফার্স্ট হয়েছি, কাজল আমি ফার্স্ট হয়েছি, আমাদেরই ব্যাকামুখে ফক্কা পেয়েছে। চলো 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 তাড়াতাড়ি যাই। চলো পিসি, চলো, গাড়িতে উঠতে হবে, চল। আচ্ছা বৌদি, কোথায় উঠলে সেটা অ্যাটলিস্ট জানিও তাহলে। হ্যাঁ জানো। ঠিক আছে। আচ্ছা, আমাদেরও তো এগোতে হবে এবার। চলো। নীলাশ্রী কোথায় গেল? আমি একটু আগে ওদেরকে ওই দিকটায় কথা বলতে দেখছিলাম। মেচকা, থাক না, ওরা ওদের মতো কথাবার্তা বলুক না। না সে ঠিক আছে, কিন্তু কাজলের কাছ থেকে যেটা নেওয়ার কথা ছিল তার কি হলো? মানে সেই লেখাটা কি নিয়েছে? এখন সেটা সম্ভব নয় মেচকা। সব কথারই তো একটা বাস্তব অবাস্তব ব্যাপার রয়েছে না। কলকাতায় যাই না, তারপরে না হয়। কলকাতায় গিয়ে মহারানী কোথায় আছেন তা জানা যাবে কি করে? তার থেকে বরং কাজটা এখানেই সেরে যাক। একদম একদম, ইউ আর রাইট, আমারও ঠিক এটাই মত। কলকাতায় গিয়ে কি হবে না হবে, আর তাছাড়া আরশি যখন আছে, নীলকে দিয়ে ঠিক কাজটা করিয়ে নিতে পারবে বলে আমার মনে হয়। আরশির এই ব্যাপারে যথেষ্ট ক্যাপাবিলিটি আছে বলে আমার মনে হয়। না সেটাই তো হওয়ার কথা লাভ। নীল একবার একটা কাঁচা কাজ করে ফেলেছে, কিন্তু ওকে বারবার সে একই কাজ করতে দেওয়া হবে, এটা তুমি ভাবছো কেন? রুমি, আমাদের তো এই কথাগুলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনার খুব একটা দরকার নেই। জুটু, আমরা চলো এগোই। হ্যাঁ প্লিজ চলো। কাজল জানি ওদের বাড়িতে থাকতে যাবে না, তার ভারী বয়ে গেছে। ওইটা শ্বশুর বাড়ির লোকজনের ছিঁড়ি, আর ওইটা স্বামীর ছিঁড়ি, অন্য ঘরের মেয়ে নিয়ে খালি ফষ্টি নষ্টি করে যাচ্ছে। ঝাঁটা মারো। দেখবি ওই কাজল রানীর কত নাম হবে, চোখ মেলে দেখবি আর লুচির মতো ফুলবি। যা এখান থেকে। আমার বুদ্ধি চলে তো, ওদের খারাপ ষড়যন্ত্রের কথা শুনতে হবে না, হাতে দাঁড়িয়ে চলো। ঠাকুরপো, আমার মনে হয় ঠাকুরজি তো দেখো এখানে থাকলে সবার সামনেই চেঁচে সত্যি কথাগুলো বলবে, সেটা তো খুব একটা ভালো দেখাবে না সবার। চলো আমরা বরং এগোই তার থেকে, চলো। ওই দেখো ফজলি আমার, ওই দেখো। কিন্তু মামুনি এসে গেছে। মামুনি এসো। কি হয়েছে মামুনি? তাই না, আমি শুনবো। নীলের সঙ্গে কাজলের কথা হয়েছে। তাই? যাক, কাজ হয়ে গেছে। না, কাল দেবে বলেছে। নীলের সঙ্গে কাজলের কথা হয়েছে। তাই? যাক, কাজ হয়ে গেছে। না, কাল দেবে বলেছে। কাল কখন? কালকে তো আমাদের ফ্লাইটের টিকিট কাটা রয়েছে। না আমি বুঝতে পারছি না মামুনি, কাল কেন, আজ নয় কেন? আমি জানি না ওদের কি কথা হয়েছে, আমি অনেকটা দূরে ছিলাম। যখন দেবেই বলেছে তখন একটা দিনে কি ডিফারেন্স হবে বাবা?